যারা বলেছিল স্যার করতে দেব না, ইলেকশন কমিশন অচল করে দেব, তারা দেখলো বিপদে পড়লো। তারা দেখলো যে সাংবিধানিক বডি, ওরা জানে, সবই জানে, গিলে ফেলেছে এসআইআর। কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা, এনআরসি করে, আমাদের শরণার্থী হিন্দু যারা, তাদেরকে ভয় দেখানো, এই কাজটা কন্টিনিউ তারা করছেন, খাচ্ছে না। যদিও ভারত সরকার 31/12/2024 পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন, লিখিতভাবে নোটিফিকেশন করে এমএইচএ থেকে। এটা আপনারা সবাই জানেন। পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে থানায় তুলে নিয়ে যাচ্ছিল, জেলে আটকে রেখেছে। সেই কারণে ভারত সরকারের কাছে খবরটা ছিল, তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে। এসআইআরে আপনারা দেখুন, 31 অক্টোবর যখন মিটিং হলো, সেই মিটিংয়ে তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো, আপনারা দেখুন। তৃণমূল কংগ্রেস পার্টিসিপেট করলো এবং পার্টিসিপেট করে তারা 1, 2 দেখুন, পসিবিলিটি অফ ভোটার ডুপ্লিকেশন, লিক অফ BLO 1, BLO 2 লিস্ট দেখুন। এবং তারা ওখানে কমিট করে এলো 5 কনফিউশন রিগার্ডিং আধার স্ট্যাটাস, 6 ডেফিনেশন অফ রিলেটিভ ডেফিনেশন। তো পিতা মাতা পরিষ্কার বলা আছে, এরা বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদেরকে কাকা জ্যাঠা চাচা চাচি এইসব করে, ফুপু বুবা এইসব করে ঢুকাতে চাইছে, কিন্তু স্কোপ নেই। আমাদের যে রুলস রয়েছে, সেই রুলসের 9 পড়ে নিলেই খুব পরিষ্কার, পিতা মাতার বাইরে রিলেটিভ হবে না। আপনাদের যে ছক আছে, ছক এবারে বানচাল। দে অ্যাকসেপ্টেড এসআইআর। তৃণমূল কংগ্রেস যারা বাইরে এসআইআর কে এনআরসি বলে মুসলিমদেরকে তাঁতাচ্ছে, যারা শরণার্থী হিন্দুদেরকে ভুল বুঝাচ্ছে যে সিএ অ্যাপ্লাই করবেন না, সব বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, সব মিথ্যাচার, তারাই কিন্তু এসআইআর কে অ্যাকসেপ্ট করেছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গৌতম বাবু BLO, তিনি গেছিলেন, গেছিলেন BLO কে। ওখানে তো ব্যাপক পুলিশের ব্যাপারটা থাকে, শুধু ওখানে নয়, ওই পাড়ার সবাইকে আলাদা কার্ড দেওয়া আছে। ওই এলাকার মানুষজন ওই আপনার প্রায় কার্যত বন্দি দশা, বন্দি জীবনযাপন পালন করেন। ওখানকার কারোর বাড়িতে মাইক বাজানো যাবে না, পুজো অনুষ্ঠানেও লোকজন যাবে না। ওখানকার ওই এলাকার লোককে আলাদা কার্ড দেওয়া আছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দরকার, যে কোনো মুখ্যমন্ত্রীর বাসভবনে চলে যান। কোন মুখ্যমন্ত্রী তার কোন বাড়ি বা আত্মীয়র বাড়িতে থেকে এলাকার মানুষকে বিব্রত করেন না। যাক, সেটা অন্য কাজ। তা সেখানে গৌতম বাবু BLO গেছিলেন, তাকে আটকানো হয়, বলে এখানে ঢুকা যাবে না। উনি বললেন আমি ঢুকবো। তারপরে ওনাকে বসানো হয়, বসিয়ে বলা হয় প্রথমে যে BLO ফর্মটা দিয়ে দিন, আমরা পৌঁছে দেবো। উনি বলেন যে না, ইলেকশন কমিশনের ডাইরেকশন রয়েছে, ভোটারের হাতে দেবো, বা ভোটারের যিনি ক্লোজ রিলেটিভ তার হাতে দিতে পারি, কিন্তু আমি দেবো না। অনেকক্ষণ বসার পরে অনড় BLO, এরকম মেরুদণ্ড সোজা করা BLO আছেন। অর্থাৎ সব BLO
তৃণমূল নেতার ঘরে বসে বা রাত্রি 11:30টার সময় এমএলএ বিশ্বনাথ দাসের ঘরে বসে সব বিএলও করছেন না। তা গৌতম বাবু ওখানে মেরুদণ্ডটা সোজা রেখে মুখ্যমন্ত্রীর হাতেই দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী হাতে দেওয়ার পরে প্রথম এটা তৃণমূলের অফিসিয়াল মুখপাত্র জাগো বাংলায় আসে, নিজের এসআইআর ফর্ম নিজেই নিলেন ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা কোন পার্টির মুখপাত্র? গণশক্তি যেমন সিপিএম এর। আমরা তো আমাদের অত টাকা নেই, ডেলি বের করতে পারি না, আমরা একটা কমল বার্তা বের করি মাঝে মাঝে। এটা জনবার্তা আছে। তা আমাদের এইটা তো দেখুন জাগো বাংলা। এবারে যেই তারপরে আরেকটা কাগজ, এটা কে আর বলতে হবে না, এর পরিচয় দেওয়া লাগবে নাকি? তারপরে এটা আরেকটা কাগজ, সেকুলারিজমে বিশ্বাস করে। খুব চাপে পড়ে লিখেছে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে লেখে না, ধুলিয়ান শামশেরগঞ্জে লিখে দুষ্কৃতকারীদের হামলা। এই কাগজ অসংখ্য পোর্টাল, ইংলিশ হিন্দি বিভিন্ন স্তরে। তাহলে কি হলো, যিনি এসআইআর এর করতে দেব না, ঘির লুঙ্গি, आंदोलन हो जाएगी, पूरा घेराव कर दूंगा, नहीं करने दूंगी एसआईआर, এইগুলো বলা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এসআইআর এর ফর্ম নিজের হাতে নিলেন বিএলওর কাছ থেকে। 24 ঘন্টা ধরে ক্যাম্পেইন চললো। পরের দিন ঠেলায় না করলে বিড়াল গাছে ওঠে না, জাগো বাংলা ডিলিট করলো। উনি বললেন সোশ্যাল মিডিয়াতে লিখে মিথ্যাচার হয়েছে, ফর্ম আমি নিয়েছি, ফিল আপ আমি করিনি। যতক্ষণ না সব ভোটারের ফিল আপ হচ্ছে ততক্ষণ আমি করব না। সব ভোটার মানে কারা? আপনাকে আমি বিরোধী দলনেতা হিসেবে অনুরোধ করছি, দাবি করছি, আপনি কি চান মৃত ভোটারের নাম রাখতে? আপনি কি চান ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম রাখতে? আপনি কি চান অস্তিত্বহীন ভোটারের রাখতে? আপনি কি চান অভারতীয়দের নাম রাখতে? বিশেষ করে বাংলাদেশি মুসলিম এবং মায়ানমার কক্সবাজার হয়ে এখানে আসা রোহিঙ্গা। আপনি কি চান এদেরকে রাখতে? মাননীয় মুখ্যমন্ত্রী, সব ভোটারের ব্যাখ্যা আপনি দিন। কোভিডের সময় 2020 সালে যখন ভারতীয় চিকিৎসা বিজ্ঞানীরা তিনটে দেশীয় ভ্যাকসিন বার করলেন, তখনও মোদি ভ্যাকসিন এসব বলেছিলেন, কিন্তু প্রথম পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ ভ্যাকসিন পাওয়ার আগে মমতা ব্যানার্জি তার বাড়িতে ভ্যাকসিন নিয়েছেন। ঠিক এসআইআর এর ক্ষেত্রেও সবাইকে ভুল বুঝিয়েছে, নিজে এসআইআর ফর্ম নিজের হাতে নিয়েছে। উনার পার্টির মুখপাত্র জাগো বাংলাতে লিক করেছে, ওখানে তো জাগো বাংলা ছিল না, ওখানে পুলিশের সিকিউরিটির লোক থাকতে পারে, মমতা ব্যানার্জির অফিসের স্টাফরা থাকতে পারে, তাদের ক্ষমতা নেই, সাহস নেই যে জাগো বাংলাকে বলবে। জাগো বাংলাকে তো বলেছে মমতা ব্যানার্জি নিজে। জাগো বাংলার ওখানে স্কোপ ছিল বলে আমার জানা নেই, আর যদিও থাকে তাদের ছাপার ক্ষমতা উইদাউট দ্য কনকারেন্স ফ্রম দি মমতা ব্যানার্জি, ওদের কোনো স্কোপ নেই ওনার অনুমতি ছাড়া এটা ছাপার। যিনি অনুমতি দিয়েছেন, ছেপেছেন, তারপরে যেই সবাই করেছে, তারপরে আপনি মিথ্যাচার করছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। সাথে সাথে আমি নাম না করে বলি, একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ইত্যাদিরা, তারাও এটা দেখে কম্পিটিশন করে ওই দিন সোশ্যাল মিডিয়াতে
ছেপেছে, আপনাদের অনেকের কাছেই আছে। দেখুন, গতকাল পর্যন্ত, এটা তো আমি উপরে অল পার্টি মিটিং বললাম, মমতা ব্যানার্জির ফর্ম নিয়ে বললাম, বিএলএ 1 এবং বিএলএ 2 দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি। বিজেপি ন্যাশনাল পার্টি, তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি। গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে। আমি মেন 4টে পার্টি বলে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি বিএলএ 1 দিয়েছে 338, বিএলএ 2 দিয়েছে ফর্ম রিসিপ্ট 39,842। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কশিট সিপিআইএম, তারা বিএলএ 1 দিয়েছে 200 আর বিএলএ 2 দিয়েছে 30,724। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বিএলএ 1 দিয়েছে 212 আর বিএলএ 2 দিয়েছে 8,046। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বিএলএ 1 ফর্ম দিয়েছে 163 আর বিএলএ 2 দিয়েছে 38,934। আমার বক্তব্য হচ্ছে, তৃণমূল কংগ্রেস যারা এসআইআর এর বিরোধিতা করছে, যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের, যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি, মানে এটাকে গরম করে রেখে 21-এর মতো আবার ভোট নিতে চায়, আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে, মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে, বাঙ্গালোরে যাবে, আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না। মানে আমি অন্যদের সঙ্গেও বলছি, বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে, কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি, সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে। গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশন, 38,934 বিএলএ 2, মমতা ব্যানার্জির হাতে ফর্ম নেওয়া। তৃণমূল কংগ্রেসের চিঠি 6 নভেম্বর 2025, গত পরশু, রিলেটিভ ক্যাটাগরি ইন এসআইআর এনুমারেশন, অরূপ বিশ্বাসের। একদিকে एसआईआर एनआरसी नहीं करने दूंगी, অন্যদিকে the official instruction manual issued to BLOs and the BLO software interface through an urgent update of the drop down menu and input fields। এরা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস, মাননীয় আইপ্যাক, রুল 9 পড়ে নেবেন। ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এটা ভারতবর্ষের পার্লামেন্টের বহুত হাউসে শেষ করা, অনেক আগে রাষ্ট্রপতির সই করা, এটা রুলস হয়ে গেছে। পড়ে নেবেন, পড়াশোনা করতে হবে, বই কিনতে হবে। কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন, আমি কোথায় পাওয়া যাবে বলে দেবো। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন। মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে তিনি 4টে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাসবিহারীরও ভোটার, হাওড়ারও ভোটার। আমরা ভারতীয় জনতা পার্টি 16 লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালভিয়া, ওম পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম। ইলেকশন কমিশনকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের ফর্ম ফিল আপের উপরে নির্ভর করেননি, তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের রেজিস্টার, এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল, আছে, এখন দেয় না, কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে 2000 টাকা সমব্যথী, তার রেকর্ড এবং ডাটা। এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিঅ্যাক্টিভেটেড হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে, যদি
ঠিকঠাক না হয় আমি এটা বলবো, ড্রাফট ভোটার লিস্টের সময় নজর রেখেছি 13 লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ। তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএলএর উপর নির্ভর করেনি, তারা মূল জায়গাটাই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে। ক্লিয়ার। রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে, ফাদার এন্ড মাদার। ক্লিয়ার। থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব, যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে, যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে। ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা, ডবল এন্ট্রি না থাকে। এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে বিএলওদের করাচ্ছেন, আবার অনেক তৃণমূলের বিএলও রয়েছে। আমরা 5700 অবজেকশন দিয়েছিলাম বিএলওদের এগেনস্টে, তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি, কিছু অ্যাকসেপ্ট হয়েছে। আমরা 9 তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস, কেন অ্যাকসেপ্ট হয়েছে, কেন অ্যাকসেপ্ট হয়নি, কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা করার করবো। আমি আপনাদের বলছি, আমরা নেক্সট উইকে আফটার 11 আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেব, ইসিআই এর ফুল বেঞ্চ সিইসি কেও দেব, যে এআই সিস্টেমকে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে, যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে। শুধুমাত্র এই বিএলও, বিডিও, ইআরও, এইআরও, ম্যাজিস্ট্রেট, এসডিও, ডিএম, ডিইও এদের উপর নির্ভর করা যাবে না, যেভাবে ডেথের ক্ষেত্রে আপনারা দিয়েছেন। থার্ড পয়েন্ট আমার, যেটা আমি কনক্লুড করব, ডে বিফোর ইয়েস্টারডে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে। কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ 24 পরগনার এক নটোরিয়াস ডিএম কে বসানো হয়েছে, সুমিত গুপ্তা। তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন। আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে, 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন, রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা, প্রতীক জৈন ভাইপো, এগুলো অ্যাকসেপ্ট হবে না। আমি আরটিআই করেছি, একটা চিঠিও দিয়েছি, যেহেতু আই এম হোল্ডিং লিডার অফ অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে। তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয়, কিন্তু আরটিআইতে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব। আমার কাছে ডকুমেন্ট রয়েছে, 2007 সালে জন্মগ্রহণ করেছেন, রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা, যাতে তিনি ওই 12 দফা ডকুমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন। এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন। আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে, আপনাদের লোকরাই ইনফরমেশন দিচ্ছে। তাতে মন্ত্রী আছেন, বিধায়ক আছেন, আইএস অফিসার আছেন, ডাব্লিউবিসিএস অফিসার আছেন, এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে। তাদেরকে যখন 3-4টি পোর্টাল ফোন করে, কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার, এএসআই নম্বর দিয়ে দেওয়া হয়, যে এরা এই বুথে ঘুরছে, ধরাও পড়েছে, পালিয়েও গেছে। অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে। আমি তো আগেও বলেছি, কাউকে কিচ্ছু করতে হবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য 500 টাকা করে মাথা পিছু ঘোষণা করুন, তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে। 12টা ধরলে 6000, 10টা ধরলে 5000, 8টা ধরলে 4000।
কলকাতা শহরের এই সংখ্যালঘু অধ্যুষিত গুলশান কলোনি, সেখানে এখন বিএলও ঢুকেছিলেন এবং তৃণমূলের বিএলএ কে সঙ্গে নিয়ে একটা 5 তলা আবাসন, 20টা ফ্ল্যাট, তার মধ্যে একটি মাত্র ফ্ল্যাট তারা নথি দেখাতে পেরেছে, তাদেরকে এনুমারেশন ফর্ম জমা দিয়ে 2 মিনিটের মধ্যে কাজ শেষ করে বিএলও বেরিয়েছে। হ্যাঁ, গোটাটাই একদম বাইরের লোকজন। এবং জাভেদ খানের কাছে, ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে।